তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ফরেস্ট ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে কি বলা হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, তোমাদের এখানে আবেদন করার জন্য হাইট চেস্টের কথা কি বলা হয়েছে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, সমস্ত রকমের ডিটেল সম্পর্কে আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। তো দেখো সবার উপরে তোমাদের এখানে বলা হয়েছে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট, নিচে বলা হয়েছে অফিস অফ দি ডিভিশনাল ফরেস্ট অফিসার। নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির নোটিশে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড অনলাইন ফর ফিলিং আপ দি ভ্যাকেন্ট পোস্ট অফ। এখানে বলা হয়েছে তোমাদের মজদুর গ্রুপ সি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস দেওয়া হয়েছে, টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে 196টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে। ইউআর, এসটি, ওবিসি, এনসিএল এবং ইডাব্লিউএসদের জন্য ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে এবং তোমাদের নিচে এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে। তো তোমাদের এখানে আবেদন স্টার্ট হয়েছে, তো এখানে তোমাদের অনলাইন যে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 23/3/2026 থেকে তোমাদের আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের এখানে ক্লোজিং ডেট অর্থাৎ লাস্ট ডেট বলা হয়েছে অনলাইন মোডে আবেদন করার জন্য। তো তোমরা কিন্তু এখানে 6/5/2026 অর্থাৎ মে মাসের 6 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে অনলাইন মোডে ফি পেমেন্ট করার জন্য তোমাদের লাস্ট ডেট বলা হয়েছে, যেই দিন তোমাদের আবেদন করার জন্য লাস্ট ডেট দেওয়া হয়েছে 6/5/2026। তো এই ডেটের আগে আগে তোমাদের কিন্তু আবেদন যেটি করতে হবে, এই ডেটের আগে আগে তোমাদের আবেদন করতে হবে এবং এই ডেটের আগে আগেই তোমাদের কিন্তু যে আবেদন ফি সেই আবেদন ফি কিন্তু পেমেন্ট করতে হবে এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশান উইন্ডো অর্থাৎ যদি এখানে তোমাদের আবেদন করার সময় ভুল হয়ে থাকে তো তোমরা কিন্তু সেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কারেকশন করতে পারবে, অর্থাৎ অ্যাপ্লিকেশান উইন্ডো তোমাদের ওপেন করা হবে। এখানে তোমাদের ডেট বলা হয়েছে 7/5/2026 থেকে 13/5/2026। তো এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের এখানে তোমাদের যে আবেদন ফর্ম যে কারেকশান সেই কারেকশান কিন্তু করতে পারবে এবং তোমাদের যেখানে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে তো ফিজিক্যাল টেস্ট তোমাদের কবে নেওয়া হবে তার ডিটেলস কিন্তু তোমাদের পরে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে এবং তোমাদের এখানে একটি হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু এই নাম্বারে ফোন করে কিন্তু তোমরা ভ্যাকেন্সি সম্পর্কে কিন্তু জেনে নিতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। তো আবেদনের লিঙ্কটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ফরেস্ট ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, তোমাদের এখানে মজদুর গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমাদের দেখিয়ে দিলাম অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে 196টি তোমাদের টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে বেতন দেওয়া হবে বেসিক পে বলা হয়েছে 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 56,900 করে প্রতি মাসে বেতন পাবে এবং জব লোকেশন বলা হয়েছে আন্দামান অ্যান্ড নিকোবর ইসল্যান্ডে তোমাদের যে জব লোকেশন সেটি কিন্তু দেওয়া হবে এবং অ্যাপ্লাই মোড অনলাইন মোডে আবেদন করতে হবে। সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না, ফিজিক্যাল টেস্ট অ্যান্ড তোমাদের কিন্তু এখানে ট্রেড টেস্টের মাধ্যমে কিন্তু এখানে সিলেকশন করানো হবে। এরপর দেখো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে। তো এখানে বলা হয়েছে তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বেতন কত করে দেওয়া হবে তার ডিটেলস দেওয়া হয়েছে। এক্সাম কিন্তু তোমাদের এখানে নেওয়া হবে না। এরপর তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি। তো তোমাদের কিন্তু এখানে 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। তোমরা যারা ইউআর, জেনারেল, ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে এবং এসসি এসটি হয়ে থাকলে তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। এজ লিমিটের কথা বলা হয়েছে, তো মিনিমাম বয়স বলা হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 33 বছর। তো যাদের এখানে 18 থেকে 33 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে। তো 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় 18 থেকে 36 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এসসি এসটি হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে। তো তোমরা কিন্তু এখানে এসসি এসটিরা 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় 18 থেকে 38 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর দেখো তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে হাইট তো ছেলেদের ক্ষেত্রে 163 সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 155 সেন্টিমিটার হাইট হতে হবে এবং নর্থ ইন্ডিয়ান জুন ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকলে ছেলেদের ক্ষেত্রে এখানে 160 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 145 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এরপর এখানে রানিং, তো তোমাদের যে রানিং নেওয়া হবে তো ছেলেদের ক্ষেত্রে এখানে 10
কিলোমিটার রানিং নেওয়া হবে। এরপর এখানে 12 ফিট অবলিক 9 ফিট এখানে লং জাম্প রাখা হয়েছে এবং 30 কেজি ওজনের সঙ্গে তোমাদের কিন্তু একটি ডিস্টেন্স কভার করতে হবে। এরপর নিচে এখানে বলা হয়েছে তোমাদের ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার রানিং নেওয়া হবে। এরপর এখানে 9 ফিট এবং 7 ফিট লং জাম্প রাখা হয়েছে এবং মেয়েদের 20 কেজি ওজনের সঙ্গে তোমাদের কিছু একটি ডিস্টেন্স কভার করতে হবে। তো কত মিনিট টাইম দেওয়া হবে তো তার ডিটেলস এখানে দেওয়া হয়নি, তো আমি কিন্তু তোমাদের টেলিগ্রামে জানিয়ে দেবো যে তোমাদের এখানে কত কিলোমিটার ডিস্টেন্স কভার করতে হবে, তার জন্য কত মিনিট টাইম দেওয়া হবে। তো তার ডিটেলস কিন্তু তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর দেখো তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার সময় ফটো সিগনেচার আপলোড করতে হবে, এডুকেশনাল সার্টিফিকেট আপলোড করতে হবে, কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, ডোমিসাইল সার্টিফিকেট আপলোড করতে হবে, এরপর আধার কার্ড কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তো এই সব ডকুমেন্টগুলি কিন্তু তোমাদের অনলাইন মোডে আবেদন করার সময় কিন্তু আপলোড করতে হবে। এরপর এখানে সিলেকশন প্রসেস, তো তোমাদের প্রথমে বলে দিলাম অনলাইন মোডে কিন্তু তোমাদের যে এক্সাম নেওয়া হয় কিংবা অফলাইন মোডে যে এক্সাম নেওয়া হয়, তো তোমাদের কিন্তু কোনো রকম কিন্তু এক্সাম নেওয়া হবে না। প্রথমে কিন্তু আবেদন করতে হবে অনলাইন মোডে, তারপর তোমাদের শর্টলিস্টেড করানো হবে পিএসটি, অর্থাৎ তোমাদের কিন্তু ফিজিক্যালের জন্য শর্টলিস্টেড করানো হবে। ফিজিক্যাল যারা পাস করবে তাদের কিন্তু ট্রেড টেস্ট অবলিক স্কিল টেস্ট নেওয়া হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। তোমাদের কিন্তু ট্রেড টেস্টের যে নাম্বার, ট্রেড টেস্টের নাম্বার দেওয়া হবে। তো ট্রেড টেস্টের নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন সেই কিন্তু সিলেকশন কিন্তু করানো হবে। এরপর তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো তোমাদের এখানে মজদুর এই পোস্টে আবেদন করার জন্য মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, শুধুমাত্র যাদের এখানে 10th পাস করা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এরপর আরেকটি পোস্ট দেওয়া হয়েছে টেকনিক্যাল পোস্ট, তো এই টেকনিক্যাল পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু 10th প্লাস কিন্তু আইটিআই পাস করা থাকতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু রিলেভেন্ট ট্রেড, অর্থাৎ এই টেকনিক্যাল পোস্টে যাদের এখানে 10th প্লাস আইটিআই পাস করা রয়েছে তোমরা কিন্তু এই পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে মজদুর পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র 10th পাস অর্থাৎ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এরপর দেখো ইম্পর্টেন্ট ডেট, তো তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দেখে দিলাম যে তোমাদের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু মে মাসের 6 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। অলরেডি আবেদন স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও, আবেদন করার জন্য যারা এলিজিবল রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের যে তোমাদের লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।